হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এর ফুল মার্কস হলো 30 নম্বরের এবং সময় হলো 1 ঘন্টা। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। 2 নম্বরে আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিমি বেশি। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। 4 নম্বরে আছে পৃথিবীকে বলে নীল গ্রহ। 5 নম্বর প্রশ্ন হলো প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। 6 নম্বরে আছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু। 2 নম্বরে আছে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। 4 নম্বরে আছে 3 দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। তারপরে 3 নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো উষা ও গোধূলি বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো তারারা মিটমিট করে কেন? 3 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রতিবেশী দেশ বা রাষ্ট্রগুলির নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। তারপরে 4 নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখার মান কত? আর এর সাথে প্রশ্ন আছে অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নোত্তরের পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিডিএফটি তোমরা নিয়ে নিও। সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম প্রশ্নপত্র পাওয়ার জন্য। তারপরে 5 নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হলো ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কত ভাগে ভাগ করা হয় ও কি কি? 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর গোলাকার আকৃতির 3টি প্রমাণ লেখো। 4 নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।